কি সুন্দর বাতাস রে, ফিরফির করছে। মাঠে জঙ্গল এলে তো বাতাস লাগে। ও আসলে পরিবেশে আসলে জঙ্গলের বাতাস, জঙ্গলের বাতাস, ঠিক আছে। জঙ্গলের বাতাস। এইসব ভয়ে তো খরগোশ থাকে। এইসব কলা বাগানে এইসব কলার গাছে কলা পাকে না। এই কলা বাদুড়ে খায়, কামরুল কামরুল খায়। কামরুল কলা খাওয়া হনুমান আছে, বান্দর আছে, আমার এদিকে কত খরগোশ পাওয়া যায় মাঠে। তাই হনুমান আছে, কলা খায় না। নীল আকাশের নিচে আমরা রাস্তা চলেছি। সাবধানে আইসো তো, সব সাবধানে আইসো। দেখো না, সাপ আকাশটাকে দেখো, দেখি শুনে হাইটো আমার ওরে বাবা রে, হ্যাঁ শেষ রে। তা কামরুল আগে যাও, ভয় না জামা। যে জিনিস এই কামরুল। হরসর তো শব্দ হয়ে গেল। আর যাবো না বেশি দূর। দর্শক, আজকে আমরা আবার নতুন বিনোদন নিয়ে এসেছি। আমরা যে কি করব আমরা আজকে নিজেও জানিনি। আপনারা পুরো ভিডিও দেখলে আমার সাথেও আপনারা জানতে পাবেন। আমার এই ভিডিওটা পুরো দেখবেন। ভিডিও দেখবেন আর এনজয় করবেন। ওরে বাবা, প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে আমাদের দেখছেন, এই যে এইটি মাইক্রোফোন, বুঝেছেন? যদি শুনতে না পান ভালো করে শুনেন, আর দয়া করে মোবাইলের যেটা দেখছেন সেটা কিন্তু ধাক্কা দিয়েন না, পুরাটা দেখেন, মজা পাবেন। আজকে যে চিংড়ি সংগ্রহ করেছি, এই চিংড়ি সংগ্রহ করতে খুব কষ্ট হয়েছে, যেহেতু আমরা গ্রামের লোক, তো গ্রামগঞ্জের নদীর চিংড়ি তো ধরো যে সহজে পাওয়া যায় না। এই চিংড়ি দিয়ে আজকে আমরা নতুন একটা রেসিপিতে যাব, দেখা যাক কি তৈরি করতে পারি। কামরুল, এই বিনাতে তো ভালো লাগছে গো, এই গায়ে শাল আর মর শব্দ কাছে। হ্যাঁ, এত মজা দেখছি। হ্যাঁ, এটা জীবনে বিনাই শুন, আজকে বিনি ফেললো, হেবি সুন্দর লাগছে বিনাইতে আমার। ঠিক এই পর তো বিনি যাচ্ছে। হ্যাঁ, এই অভিজ্ঞতা পানো নতুন 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 অভিজ্ঞতা পানো যে চিংড়ি কিভাবে বিনাতে হয়। চিংড়ি মাছগুলো এখন আমরা মানানভাবে ধুয়ে নেব, পরিষ্কারভাবে, একবারে রান্নার এই তড়িক, তুলা তড়িক। খড়ি চারটি পাইছি গো। ওই দূরে গই নাই, জঙ্গলে কিছু না, জঙ্গলে সব মরা গাছটা, সব ডাল ভাঙি ভাঙি পড়িছে, চিকন চিকন। হ্যাঁ দেখো খড়ি, দেখো, হ্যাঁ দেখো না। এই আঁকা ধরে দিনু, রেডি কর, সব জিনিসপত্র রেডি কর। বাবুশ্রীকে একটু সাহায্য কর দিনি, এই ঝুন্টু সাহায্য কর। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে তো বাবা রে, বাইশি পা না ফেললে এই যে জঙ্গলের মধ্যে যাওয়া তো সম্ভব না। খড়ি চাইটি পাইছি, আশা করি এই খড়িতে হয়ে যাওয়ার কথা। কামরুল, এ দেখো খড়িতে হয় নাকি। খড়ি সুন্দর করে সাইজ করে হালকা পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, সুন্দর করে সাইজ। একটু পরিমাণ লবণ দিলাম, এগুলা সুন্দর করে মাখি
মিনিট 10 রাখি, তারপর এগুলো আমরা ভাজবো। দিয়ে দিলাম। চিংড়ি দিলাম ভাজার জন্য। ভাজা কমপ্লিট, এই তুলে ফেলবো। চিংড়ি মাছ এখন তুলে ফেলবো। ভাজা হয়ে গেছে, আমরা 3 মিনিট ধরে ভাজলাম। এই পেঁয়াজ ফাঁকা ফাঁকা করে কটো। আর রসুন দিয়ে দিলাম, দিয়ে আমরা এটি বাইটি নিব, মানে শেষনে দিয়ে শেষে নিব। ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে। আমার জাগার সমস্যা বলে আবার এই চেঞ্জ করে ফেললাম। আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এলাচ আর গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, পরিমাণ মতন ধনে বাটা, পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমরা একটু লেবু দিয়ে দিলাম, যেহেতু টক দই নাই, গ্রামগঞ্জে পাওয়া যায় না, তার পরিবর্তে লেবু দিয়ে দিলাম। লেবু ভালো জিনিস, সুন্দর লাগবে। ভাজা চিংড়ি আমরা এবার একটু কষি নিব। মজা হবে গো। খুব সুন্দর করে করলাম। এবার আমার হয়ে গেছে কষাই নিয়ে, এগুলো আমরা উঠে রাখবো। তোমার মতো আবার পানি দিয়ে নিলাম, যেহেতু চাইল দিতে হবে। এবার গরম পানির মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম। কি ভাই, কি এটির নাম বলো দিনি? আঙ্গুর ফল। চিংড়ি মাছ ভাজা মো, এর ভিতরে পলুয়া চাল, মানে বিরানির চাল, পাকিস্তানি চাল ঢালি দিলাম। আমাদের দেশে এই চালগুলা পাওয়া যায় না, খুব কষ্টের কাজ সহকারে সংগ্রহ করা লাগে। চাউলটা ভিজি রাখছিলাম 20 মিনিট, ভিজানো চাল ঢালি দিলাম। বিরিয়ানি মশলা আমরা দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এইবার বিরিয়ানি তৈরি করে ফেললাম। এই যে জিনিস তোমারে ভুলবো না, সেই জিনিস বললাম, চিংড়ি বিরিয়ানি। আমার এই কায়দা। হ্যাঁ, এখনকার বুঝলাম তোমার এই যে চিংড়ি মাছ বিরিয়ানি। বেকা কেন সোজা হয় যে? এই চিংড়ি বেকাই হয় না। এই ভব সংসারে আহা 4 দিনেরই বাস, 4 দিন পরে যাই ফুরাইয়া দো মেরো নিঃশ্বাস। আরে দো মেরো নিঃশ্বাস বাবা, আমার দিনের শেষে মাটির ঘর, আমার দিনের শেষে মাটির ঘর দে শুয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার 2 নয়নে অনন্ত ঘুম, আমার 2 নয়নে অনন্ত ঘুম দে শুয়াইয়া দে,
মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে থাকা শোয়াইনি এই হে বাবা। বিছানায় তোরা দে শুয়াইয়া আসো, দে আসো, দর্শক, আমাদের এই গানটাকে আপনারা সাসপেন্ড দিয়েন, কি সাসপেন্ড। আসবেন হ্যাঁ। মোবাইলটা গান বল মোবাইলটা গান বল বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, অঙ্গ তাহার পোড়া রে। বাবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আরে বাবা ঘরে আলিক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তাহার পোড়া রে। বাবা ঘরে আলিক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আরে বাবা ঘরে আলিক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ও মৌলানা মোর ঘরে আল্লাহ থাকে না ও মৌলানা কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দিদি তোরা দেবর ভালো না দিদি তোরা দেবর ভালো না हम तू मेरी जिंदगी है हम तो मेरी जिंदगी है বাড়ি মাশাআল্লাহ হেভি টেস্ট। গ্রামের লোক যে এসব খাবার পাবো জীবনে ভাই দিপাস কামরুল গামছা ঘুরি ফেলনু গো, গন্ধ বইল না। কি মজা গো। কঠিন হুম। হ্যালো অসাধারণ রান্না গো কাঁচা মরি কামরুল গ্রাম অঞ্চলে এরকম রান্না হ্যাঁ রান্নাটা মনে হয় সবার পক্ষে সম্ভব হবে না, আমরা কষ্ট করে করলাম। খুবই হেভি একটু লেবু মাছ দেখে বিল। আচ্ছা খাওয়ার স্বাদটা দিল তো বাবুর্চির কথা তো একবারও বললা না থ্যাংক ইউ খুব ভালো রান্না করে। কাঁচা মরিচ। তোমরা কেউ আমাকে একটু ডিস্টার্ব করো না, আমি একটু খাইনি। হ্যাঁ দর্শক আমরা আজকে যে চিংড়ি বিরিয়ানি খাচ্ছি, আসলে আমি চিংড়ি বিরিয়ানি কোনোদিন খাইনি সত্য কথা, তবে আমরা প্রতিদিনই বলি স্বাদ হয়েছে, অরিজিনালি স্বাদ হয়েছে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খাইবেন, যে কোয়ালিটিতে আমরা রান্না করলে ভেবে করবেন, ভালো লাগবে। আমরা আপনারা রান্নাঘরে খাই দেখেন, হেভি টেস্ট, হেভি টেস্ট। দয়া করে কাঁচা মরিচটা নিতে ভুলেন না জিনা। আর আপনারা অবশ্যই আমাদের ভুল ত্রুটি হলে একটু জানাবেন। খাচ্ছে তো আমার বন্ধুরা যদি বললে ভালো তাহলে আমি আলহামদুলিল্লাহ। না হেভি হয়েছে শাইন, কঠিন হয়েছে কঠিন। যাও তো আমাকে দায়িত্ব না দিন আমাকে খাওয়া হয় কলার পাতার উপরে একটা আদি বাঙালি খাবার, কলার পাতা আজকে প্রথম। দর্শক আজ কলার পাতা আমরা খাচ্ছি, আপনারা দেখেন নতুন ভাবে খাচ্ছি আজকে। আজকের 100 বছর আগে আমাদের এই পল্লীতে অনেক অভাব ছিল, অভাবগ্রস্ত লোক ছিল, ঠিক আমরা এরকম ভাবে
কি বলে বসে বসে খাওয়া দেখছি, বাপ দাদার কাছে গল্প শুনেছি। আমরা লোকের বাড়ি হয়েছে কলা পাতা শুনে দিত না। কত খাইছি ছোটবেলায়, ক্ষীর দিত, ক্ষীর। কলা পাতায় কেটে মসজিদে লোকের বাড়িতে মিলাদ হলে দিত খাইছি কত, কিন্তু সেসব যুগ আর উঠে গেছে মুভি। বন্ধুরা দেখেন না, একদিন সরকার কি করে দিছে না, একদিন খাই দেখেন বন্ধুরা, ডিজিটাল না কি করে দিছে, ডিজিটাল। ডিজিটাল, ডিজিটাল। দর্শক, আমরা এরকম এনজয় পিকনিক আরও প্রচুর করব, আরও আপনাদের ভিডিও দেব। তবে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটা আপনাদের কাছে কামনা, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা হাজির হই। মূলত পিকনিক আমরা করি, কিন্তু মূলত আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলো আমরা করি। ভালো লাগে। আর একটা কথা, আমার এই রান্নাটা অবশ্যই আমার এই গ্রামের মা বোনেরা অবশ্যই শিখবেন, তাতে আপনারা আপনার স্বামীর কাছে ফেভারিট মেয়ে ছেলে হইতে পারে। রান্না কাকে বলে দেখেন, ওরে বাবারে ঝাল।